হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল উঠে মানুকে দিলাম গ্লুকোজ, কারণ ওর আজকে গ্লুকোজ টেস্ট আছে। আর গান চলছে যেহেতু, সেই জন্য গানের মধ্যে বেশি কথা বলছি না। একটু যাবো বাজারে মাংস আনতে, বাড়ি এসে পরে কথা বলছি। তো বন্ধুরা, মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মানু এখানে চালে ধুয়ে রেখেছে। না, নিয়ে আসছে। আর এখানে এত পরিমাণে মশা যে দাঁড়ানো যাচ্ছে না, তো সেই কারণে আমাকে যেতে হবে একটু ধূপ আনতে। মশা তাড়ানোর ধূপ। আর ওদিকে দেখো টমেটো, পেঁয়াজ। তুমি বলছো না ইন্ডাকশনে স্পিড হচ্ছে না, একটা কাগজ দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে মাংস কিন্তু এনে দিয়েছি। আর এখন যাবো একটু ধূপ আনতে। এত পরিমাণে গান চলছে না বাইরে, কথা বলতে ইচ্ছে করছে না। এর মানে সেই সকাল থেকে গান হচ্ছে, বুঝলে। তো যাই হোক, একটা ধূপ আনতে হবে। মানে মানু না এই রান্নাঘরে দাঁড়াতে পারছে না, একটু বাইরে তো। আর প্রচণ্ড পরিমাণে মশা লাগে, প্রচণ্ড। মানে রান্নাঘর তো আমাদের ফুল বাইরে, তোমরা দেখতে পাচ্ছ। আর আশপাশে সব বন জঙ্গল ভর্তি করা, তো সেই কারণে প্রচুর পরিমাণে মশা। তো মশা তাড়ানো ধূপ কিন্তু আমাকে আনতেই হবে। আর দেখি বাদুড়িয়ায় যখন যাব, ওখানে তো এক ঘরের মধ্যেই সব কিছু, মানে রান্নাঘর, অ্যাটাচ বাথরুম, সব কিছুই। হয়তো খুব হাইফাই কোয়ালিটি না, কিন্তু সব এক ঘরের মধ্যে। তো আমাদের সেখানে সুবিধাই হবে। হয়তো একটা গুড নাইট বা অল আউট কিছু জ্বালালেই হয়ে যাবে। তো চলো যাই, ধূপটা নিয়ে আসি, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ধূপ এনে দিয়েছি। আর ওখানে যা ধরিয়েও দিয়েছিলাম। মানুষ এদিকে রান্না প্রায় হয়ে গেছে বললেই চলে, ও চলে এসছে ঘরে। আর আমি ভাবলাম একটু বিছানাগুলো গুছিয়ে দিই, তাহলে মানুষ সুবিধা হবে। তো সেই কারণে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, প্রায়ই দিই। যদিও এখন বেশিরভাগটাই মানুষ নিজে নিজে করে নিচ্ছে, আমি দেখছি। কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় যে না, মেয়েটাকে বেশি কষ্ট দেবো না, আমি একটু করে দিই যতটা পারি। তারপরে আবার দোকানে যাব। তো আজকে যেহেতু আমি দুপুর অবধি বাড়ি আছি, তার একটা বিশেষ কারণও আছে, সেটা এখনও তোমাদেরকে বলিনি। হয়তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো এই যে বালিশ, কাঁথা, সব কিছু নিচে নামিয়ে নিলাম। আর এটা একটু ঝেড়ে নিলাম, এই কভারটা নিয়ে। তারপরে আর মানু না, হ্যাঁ একটা কথা বলে, আগের দিন এই পুতুলটা, কারেন্ট ছিল না সন্ধেবেলা, তো মানু এই পুতুলটা নিয়ে, ফোন তো অফ হয়ে গেছিলো, তো পুতুলটা জড়িয়ে ধরে চুপ করে শুয়েছিল। কি করবে, একা একা থাকে, খারাপ লাগে। তো সেই কারণেই কিন্তু আমাদের বাদুড়িয়ায় যাওয়া। বিশেষ কারণ হচ্ছে আমার দোকানের কাছাকাছি। আর তারপরে হচ্ছে এসিটা লাগানো। কারণ আমরা এখানে যদি এসি লাগাতে চাই, তো তার জন্য আলাদা পারমিশন করতে হবে। কারণ একটা মিটারে একটা এসি চলে, তেমন 1.5 টনের লোড নেওয়া আছে কাকুদের। আর আমরা যদি আবার একটা 1.5 টন এসি চালাই, তাহলে কিন্তু আবার 1.5 টনের লোড নিতে হবে, যেটা করতে প্রায় 4200 থেকে 5000 টাকা খরচ হতো। আর আমার এখান থেকে যাওয়া আসা করতেই যদি বাইকে যাই 3000 টাকার তেল খরচ হয়। আর তাছাড়া একটা সময় সাপেক্ষের ব্যাপার। তো সেই কারণেই আমরা দুজন ভেবেই কিন্তু বাদুড়িয়াতে ঘর ভাড়া নিয়েছি। আমার দোকান থেকে হার্ডলি বাইকে গেলে 5 মিনিট, আর সাইকেলে গেলে 7 থেকে 8 মিনিট। তো যাই হোক, চলো, জলের বোতলগুলোও কিন্তু মানু আস্তে আস্তে বসে বসে ভরে দিচ্ছে। আর এদিকে মানুর একটা নাইটি দেখলাম ভিজে আছে, ওর কিন্তু স্নান করাও হয়ে গেছে। তো নাইটিটা আমি এখানে মেলে দিচ্ছি। প্রথমে মেলে দিয়ে দেখলাম যে পুরো ভিজে, তারপরে একটু নিংড়ে নিয়ে তারপরে ওখানে কিন্তু আমি মেলে দিলাম। ঘড়িটা একটু ভুতুরে ঘুরে কিছুদিন, কালকে দেখলাম 9:30 বাজে, এখন দেখছি 2টো বেজে বন্ধ হয়ে গেছে। মাঝখানে এক সময় 12টা বেজে বন্ধ হয়ে গেছিল। তো বন্ধুরা, সব কাজ কিন্তু মানুষ হয়ে গেছে। রান্না বাড়া বাড়া না, সরি, রান্না হয়ে গেছে। তো এখন 12টা 50 বাজে। আর ওর সব কাজ হয়ে গেছে, ও একটু শুয়েছে। ওর শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে, বুঝতে পারলে। তো আমি বললাম তো একটু শুয়ে থাকো, আর আমি স্নান করে আসি, ঠিক আছে। আচ্ছা, এই যে গান চলছে, এর জন্য কপিরাইট আসবে না তো? তো চলো বন্ধুরা, আমি স্নান করে আসি। স্নান করে এসে রান্না কি হয়েছে দেখাবো। আর তোমাদের তো একটুখানি দেখিয়েছি কি রান্না হয়েছে, আর একটু দেখাবো ফাইনাল লুকটা। চান করে এসে খাওয়ার সময় বসে তারপরে দেখাচ্ছে। তো আমাদের রান্না তো কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আর মানু দেখো আমাকে ভাত বেড়ে দিয়েছে। আর সাথে আছে চিকেন। চিকেনটা যে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, দেখতেও যেমন সুন্দর, নিশ্চয়ই খেতেও তেমনই সুন্দর হবে। তো মানুষ হাতের রান্না, খেয়ে জানি না কবে আর রোগা হতে পারবো, বা একটু মাংস কমবে গায়ের। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আর এই যে মানু বসে আছে, আমাকে কিন্তু আবার মাংস তুলে দিচ্ছে। খুব সুন্দর হয়েছিল খাওয়ার পরেই যেটা বুঝলাম।
হয়ে গেছে আর এদিকে দুপুর হয়ে গেছে। দুপুর হ্যাঁ, যাই হোক এখন আফটারনুনে 3টের পরে। তো চলো, আমি টোটো আলাকে বলেছিলাম যে আমাদের এসিটা নিয়ে বাদুড়িয়া যেতে হবে। তো টোটোওয়ালা কিন্তু চলে এসছে অলরেডি রাস্তায়। আর এসিটা নেব, দেখি খাটটা যদি পারি নিতেও পারি, নাও নিতে পারি ছোটো খাটটা। তার কারণ যখন ওখানে গিয়ে কাজ গোছাবো একটু কষ্ট হয়ে গেল, খাটে বসা যাবে, যেহেতু ওখানে চেয়ার টেবিল কিছুই নেই, পুরো ফাঁকা। তো চলো আগে টোটোওয়ালাকে নিয়ে আসি তারপরে। কোথায় গেল দেখি, টোটোওয়ালাকে তো খুঁজেই পাচ্ছি না। এদিকে তো নেই, এদিকটায় দেখি। ওই তো দাঁড়িয়ে আছে, ওই দেখো লাল ছাদ দেখা যাচ্ছে। তো এই যে টোটো চলে এসছে। তো টোটোওয়ালা চলে এসছে, আর টোটোওয়ালাকে বললাম আমি তাহলে খাটটা খুলে নিই। তো বললো ঠিক আছে চলো, আমিও হেল্প করে দিচ্ছি। আর মানু এখানে জানেই না যে আমি এখানে ক্যামেরা সেট করে রেখেছি, সেই কারণে সামনে এসে একটু ভিডিও করছিল। তো প্রথমে একবার ভেবেছিলাম খাট নিয়ে যাব না, কিন্তু মানুই জোর করলো যে না তুমি খাটটা নিয়ে যাও, তার কারণ আমিও তো যাবো কদিন পরে, ওখানে গিয়ে একটু বসতে হবে। তো সেই কারণে কিন্তু খাটটা খুলে নিলাম। আর যে টোটোওয়ালাটা দেখছো, এটা আমাদের খুব চেনাশোনা একজন, আমার পরিচিত। আমরা মানে এক প্রকার আমার থেকে বয়সে বড়, কিন্তু বন্ধুর মতো সম্পর্ক। তো যাই হোক, চলো খাটটা খুলে নিই, তারপরে নিয়ে টোটোয় তুলি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, আর এর মধ্যে জামা প্যান্টগুলো রেখেছি, আর ওইটা হচ্ছে সেই তোষক। আর জায়গাটা দেখো একদম কেমন ফাঁকা দেখাচ্ছে, একদম ফাঁকা হয়ে গেছে মানে ঘরগুলো। কি অবস্থা! তো চলো, বাইরে টোটোটা মালপত্র তুলেছি, মানে আসো। এই দেখো, তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, তোমাদের সাথে দেখা করেছিলাম সেই টোটোয় করে এসি খাট নিয়ে যাওয়ার সময়। তারপরে এতক্ষণ পরে এসে তারপরে তোমাদের সামনে দেখা করলাম। দোকানে একটুও ভিডিও করতে পারিনি, রাস্তায় একটুও ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে আমি খুব চাপে ছিলাম। আর চাপে থাকলে না মানে কিছু কিছু সময় এরকম হয়, ভিডিও করতে একদম মনেই থাকে না। আর যাই হোক, এই ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এই দিক থেকে তো এটাও পড়ে যাচ্ছে দেখো। আর মানু গেছে এখন তরকারি গরম করতে রান্নাঘরে। আর এই দেখো এই ঘরটার অবস্থা দেখো, খাট নেই, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। খাটও নেই, এসিও নেই। তো আজকে হচ্ছে শুক্রবার, কাল শনিবার, গতকাল আর গত পরশু রবিবার। তো আমি ভেবেছি রবিবার দিন এসিটা ফিটিং করব, কারণ তো এখনও মিস্ত্রির সাথে কিন্তু কথা বলিনি, ঠিক আছে? মিস্ত্রির সাথে কথা বলবো, কিন্তু ইচ্ছা আছে রবিবারে ফিটিং করার। আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে, অনেকটা রাস্তা এসেছি সাইকেলে। আর এখনও না শীতটা যাবো যাবো করেও যাচ্ছে না, শীতটা যাবো যাবো করেও কিন্তু যাচ্ছে না। রাস্তা দিয়ে আসার সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো, এই গেঞ্জিটা আমি পরে গেছি, তারপরেও কিন্তু ঠান্ডা লাগছিলো। আর আমি যদিও এসেছি সাইকেলে, তো সাইকেলে আসার পরেও ঠান্ডা লাগছিলো। আমি মসলন্দপুর যখন রেল গেটটা পেরোচ্ছি তখন গেটটা পড়ে গেছে,
তখন একটা কাকু দেখি জ্যাকেট পরে আছে, ভ্যান মানে ভ্যান চালায় কাকু। তো আমি বললাম কাকু শীত গিয়েও যাচ্ছে না বলুন? তা বলছে না বাবা ওই জন্যই তো সোয়েটার পরে আছে, বয়স্ক লোক সেই জন্য। তো যাই হোক, যে কথাটা বলার, ওখানে বাদুড়িয়া যেখানটায় আমরা ভাড়া নিয়েছি সেখানে এসিগুলো রাখলাম। এসিগুলো রাখার পরে খাটটা রাখলাম ওপরে, আজকে তুলতে পারিনি কারণ আমাদের যেতে যেতেই 5টা বেজে গেছিলো। এদিকে দোকান থেকে বারবার ফোন আসছিল, বাবা ফোন করছিল যে কিছু কাজ আছে। তো সেই কারণে আমি ওই আমাদের ঢোকার মুখে না একটা গলি মতো রাস্তা, বুঝলে, দোতলায় যেহেতু থাকি, ঢোকার মুখে একটা গলি মতো, এতটা জায়গা, বেশ 3 ফুট 3.5 ফুট জায়গা, সেই গলির মধ্যে খাট, এসি, ইনডোর আউটডোর সব রেখে এসেছি। পরদিন গিয়ে উপরে তুলবো। তো যখন তুলবো তখন তো ভিডিও তোমাদেরকে দেখাবোই অবশ্যই। আর ফিটিংয়ের সব কিছু দেখো, সব কিছু এবার দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আর দোকানে একটু কাজের চাপও প্রচুর হয়ে গেছে, তো সেই কারণে এখন আসতে রাত 11টা 11:30 বাজে। তো যাই হোক, মানুষ গেছে রান্নাঘরে, দেখি কি করছে, চলো অবস্থা একবার দেখাই। এই যে এইসব, এটা ওয়াশিং মেশিনের পেটিটা আমি রেখে দিয়েছি, এটা বিক্রি করিনি, আমার সাইকেলের পেটিটা বিক্রি করেছিলাম 40 টাকা দিয়ে, ঠিক আছে। আর এই দেখো এখানে এইসব কম্বল, তারপরে এই সমস্ত সব কিছুই কিন্তু এখানে। আর এই দেখো সেই জামা কাপড়টা পুটলি করে রাখা, আর তোষকটা এই যে। আর এটা নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু আমার একদম মনে ছিল না এইটা, আর ওই যে আমাদের ডাঙ্কা ওটাও একদম মনে নেই। দেখি মানু কি করছে, কি করছো না? এমা এ কি অবস্থা, হ্যাঁ? গ্যাসের বই দেবো একটা, খাবে? হ্যাঁ দেবো, আচ্ছা। তো এই যে আজকে আমাদের লুচি হচ্ছে মেনুতে। আর মানুষ শরীরটা একদম ভালো নেই, সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে মেয়েটার। কেন আমি ভেজে দেবো? হ্যাঁ কেন, আমি একটু দিই ভেজে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো তুমি বেলে দাও। হুম, বেলা হয়ে গেছে। তো এই যে দেখো সবাই ফুলকো লুচি ভাজে, আর আমার মানু ভাজবে ফুটো লুচি, এই একটা আছে। তো শরীর খারাপ বলেও ভালো লাগছে না আজকে আমার কোনো কথা শুনতে। ঠিক আছে চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, মানুর জন্য কিন্তু একটু বাজার থেকে মাল শেয়ার করে দই এনেছি, না দেখো তা কি এটা, তা কিসে করে এনেছি দেখো, আমি আস্তে আস্তে বলেছি তাও শুনে ফেলেছো। ভালো হয়েছে? দই পছন্দ তো? পছন্দ হয়েছে। আমি কথা বলতে পারছি না কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড মানে প্রচন্ড। ঠিক আছে। তো এই যে আমাদের রাতের ডিনার, মাংস আর লুচি মানু বানিয়েছে, আমি জানতামই না ও লুচি বানাবে, আর ও কথা বলতে পারছে না, শরীরটা এত খারাপ। তো চলো খেয়ে নিই, পরে আসছি খেয়ে দিয়ে। শরীরটা একটু আগের থেকে হালকা ঠিক হয়েছে খাওয়া দাওয়ার পরে। দইটা খেতে খুব ভালো আর লাগে। দেখো একদম তোট্টো তোট্টো। দইটা খেতে খুব ভালো লাগবে কারণ এই যে যে মাটির খুলিগুলো একটু কড়া হয়, হুম, সেই খুলির দই আমার বেশি পছন্দ, মানে তাই? একটা মাটির একটা গন্ধ লাগে, হেভি লাগে। তো আমি বললাম কি একটা প্লাস্টিক গ্লাসে দিতে, হ্যাঁ। তো দোকানদার বলছে এই মাটির ভাঁড়ের দই খেয়ে দেখো একদিন। চামচ দাও, আমি বললাম একটা বাটি নিয়ে এসো। মনে নেই, ধরো খাও না, এক সাইড দিয়ে নিয়ে খাও। দইয়ের এই উপরের অংশ খেতে ভালো লাগে। আমার তো লোভ লাগছে। খাও। না মানে আমি ভিউয়ার্সদের থেকে কথা বলছি, তুমি শুধু সবসময় আমার কথাই ভাবো। কেমন? দারুণ। হেবি, কালকের থেকেও ভালো। কালকের থেকেও ভালো, ও কালকেটা টক টক ছিল। ঠিক আছে, তো চলো আমিও খাবো, আর তোমাদের বেশি দেখাবো না, আমার যদি লোভ দিয়ে দাও তখন পেট খারাপ করবে। একটু আগে কথা বলছিলাম না বন্ধুরা, শরীরটা খুব খারাপ লাগছিল। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখবা, ও যখন বাড়িতে ছিল না আমি ক্যামেরাটা এরকম সামনে নিয়ে চুপচাপ ছিলাম, ওকে ভয়েস ওভার দেবো কারণ কথা বলতে ইচ্ছা করছিল না, খুব কষ্ট হচ্ছিল। এখন একটু ঠিক হয়েছে খাওয়া দাওয়া করার পর।